সিলেট আজকে আমাদের প্রথম দিন। আমরা প্রথম দিনে আমাদের যাওয়ার প্ল্যান আছে জাফলন রোডের দিকে। 2 দিন 2 দিকে যাওয়ার প্ল্যান আছে, আজকে জাফলন এবং আগামীকাল আমাদের প্ল্যান আছে বোলাগঞ্জের দিকে। সো জাফলন যেতে যেতে যা যা পড়ে আর কি, যে সমস্ত আহ, ভ্রমণ স্পট থাকে সেগুলোতে যাওয়ার আমাদের প্ল্যান আছে। চা বাগান, বিছানাকান্দি, জাফলন, আর তাছাড়াও অন্যান্য যেই স্পটগুলো আছে ঘোরার জন্য ভালো, সো ওগুলোতে যাওয়ার আমাদের প্ল্যান আছে। সো প্রত্যেকটা কভার করার চেষ্টা করব। আমরা একটা লেগুনা ভাড়া করলাম সবাই মিলে, 2200 টাকা সারাদিন জাফলন যাব। একটা জিনিস কিন্তু আপনাদের সবাইকে আগে থেকে ক্লিয়ার করে নিতে হবে, সিলেট শহর থেকে জাফলন যাওয়ার পথে অবশ্যই সিএনজি লেগুনা যেটাতে আপনারা যান, যে যানবাহনে যান, ভাড়া ঠিকমতো পুষিয়ে নেবেন। চমৎকার জায়গা, জাফলন যাওয়ার পথে অসাধারণ সুন্দর প্রকৃতির দৃশ্য দেখা যায়, চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। চমৎকার লেগেছে আমাদের কাছে, আশা করি আপনারা যারা যাবেন বা গিয়েছেন ভালো লাগবে। তামাবিলের ঠিক আগে আমরা একটি চা বাগানে নামলাম। চলো, এটাকে বলে শ্রীপুর চা বাগান। শ্রীপুর চা বাগান খুবই সুন্দর, বিশেষ করে ঠিক সবচেয়ে সুন্দর লাগতেছে ওই পাশের পাহাড়গুলো, অসাধারণ ভিউ। শ্রীপুর চা বাগান। ওরে পাহাড়ে উঠতেছি অনেকদিন পর, অন্যতম সুন্দর একটি এক্সপিরিয়েন্স, অসাধারণ। সো এটাও একটা চা বাগান, যদিও চায়ের খুব একটা অস্তিত্ব নাই। দেখতে পাচ্ছেন, বিশেষ করে ভিউটা দেখেন, পাহাড়ের ওই পাশের পাহাড়ের যে ভিউটা, একটা ড্রোন থাকলে ভালো হতো। এগুলো তো চা বাগান, চা, এগুলো চা পাতা। এই শ্রীপুর চা বাগান আমাদের কাছে চমৎকার লেগেছে, বিশেষ করে চা বাগানের ঠিক অপোজিট পাশে যে পাহাড়গুলো মেঘালয় রাজ্যের, এগুলো দেখার পর বারবার একটা আক্ষেপ ছিল যে আসলে সব পাহাড় কি যা হলে ইন্ডিয়া চলে গেল। মাই গডনেস, উপভোগ করবেন আশা করি সবাই। সব পাহাড় মনে হচ্ছে ইন্ডিয়ার। জাফলন যাচ্ছিলাম আর ডান পাশে যে পাহাড়গুলো আছে সেগুলো দেখছিলাম, অসাধারণ সুন্দর। কাছ থেকে না দেখা গেলে এটা বোঝাই যাবে না যে এত সুন্দর পাহাড়, খুবই সুন্দর, বিশাল বিশাল সব পাহাড়, অসাধারণ সৌন্দর্য বিরাজ করছে ওইদিকে। আপনারা সবাই উপভোগ করবেন আশা করি, খুবই সুন্দর চারপাশের পরিবেশ, পাহাড় পরিবেশটাকে চমৎকার করেছিল। আসুন উপভোগ করি চমৎকার সুন্দর এই পাহাড়গুলো এবং জাফলন যাওয়ার পথে যে রাস্তাটি আছে, অসাধারণ। এখন জাফলন চলে আসলাম। দূর দূরান্তে দেখা যাচ্ছে পাহাড়গুলো, চমৎকার সব পাহাড় মেঘালয় রাজ্যের। আর সামনে যে দেখা যাচ্ছে
নদী, সেটাকে জাফলং নদী বলা হয় না আর কি। চমৎকার নদী আছে, সেখানে ঝর্ণা আছে। সো এখান থেকে নামতে হবে আমাদের। নামাটা অনেকের জন্য কষ্টকর, কারণ একদম খারাপভাবে নেমে গেছে, অনেক নিচে। সো আমরা এখন আছি পাহাড়ের ওপরে, সেখান থেকে একদম নদীর কূলে আমরা যাব। যারা একটু বয়স্ক তাদের জন্য একটু কষ্ট লাগবে, বিশেষ করে আমাদের জন্য অনেক কষ্ট লেগেছে নামার ক্ষেত্রে। সো নামার ক্ষেত্রে ওঠার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, একটু এদিক এদিক হলে পড়ে যেতে পারেন। এখন যাচ্ছি আমরা জাফলং নদীর দিকে, চলুন যাওয়া যাক। আমরা এখন এগিয়ে চলছি জাফলং নদীর দিকে, যেটাকে পিয়াইন নদী বলে। সামনের দিকে কিন্তু বিশাল বড় বড় পাহাড়, পর্বত বলা যায় না, পাহাড়মালা। সেগুলোর বেশিরভাগই আপনার মেঘালয় নদীর ঠিক ওই পাশে, মেঘালয় রাজ্যে অবস্থিত। চমৎকার পরিবেশ। আমরা এখন যাচ্ছি পিয়াইন নদীর ঠিক কাছে, সেখানে নৌকা পাওয়া যায়, সেখান থেকে নৌকা দিয়ে আমরা মায়াবী ঝর্ণা যাওয়ার চেষ্টা করব। ওকে, আপাতত এই পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্ব আমরা দেখব কিভাবে আমরা মায়াবী ঝর্ণা যাচ্ছি এবং জাফলং নদীতে গোসল করছি। দেখা হবে পরবর্তী পর্বে।